আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষদের একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা, যেটি অ্যাজোস্পার্মিয়া নামে পরিচিত। যারা পিতৃত্বের স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি চিন্তার বিষয় হতে পারে। তবে এর সঠিক কারণ ও চিকিৎসা জানা থাকলে সমস্যাটি সমাধানযোগ্য। চলুন আজকের আলোচনায় আমরা অ্যাজোস্পার্মিয়া নিয়েই আলোচনা করব। অ্যাজোস্পার্মিয়া কি, অ্যাজোস্পার্মিয়ার কারণ কি, লক্ষণ কি এবং অ্যাজোস্পার্মিয়ার চিকিৎসা কি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। অ্যাজোস্পার্মিয়া কি? সিমেন বা বীর্য পরীক্ষার রিপোর্টে সিমেনে যদি কোনো স্পার্ম বা শুক্রাণু না পাওয়া যায় তাহলে তাকে অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা বলে। অর্থাৎ যখন কোনো পুরুষের বীর্যে কোনো শুক্রাণু না থাকে তখন তাকে অ্যাজোস্পার্মিয়া বলে। তাহলে বীর্য কি? বীর্য আমরা সকলেই জানি। বীর্য হলো যে ইন্টারকোর্স করার সময়, বীর্যপাতের সময় লিঙ্গ থেকে যে সাদা ঘন তরল পদার্থ বের হয় তাকে বীর্য বলে। অ্যাজোস্পার্মিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, দুই নাম্বার হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। এখন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া কি? অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হলো যেখানে স্পার্ম তৈরি হয় কিন্তু কোনো কারণে স্পার্ম বীর্যে পৌঁছাতে পারে না। অর্থাৎ প্রজননতন্ত্রের যে কোনো নালীতে ব্লক জনিত সমস্যা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হলো যেখানে শরীরেই স্পার্ম তৈরি হয় না বা হলেও খুব অল্প পরিমাণে তৈরি হয়। অর্থাৎ মূল ফ্যাক্টরিতে সমস্যা, যেখান থেকে স্পার্ম তৈরি হয় সেখানেই সমস্যা। স্পার্ম মূলত তৈরি হয় হচ্ছে টেস্টিস থেকে। সেই টেস্টিসে যদি হরমোনাল ইমব্যালেন্স বা কোনো কারণের সমস্যা হয়ে থাকে সেইটা দিয়ে যেই অ্যাজোস্পার্মিয়া হয় তার নাম হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়ার কারণ সমূহ কি? অ্যাজোস্পার্মিয়া হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন হরমোনের ভারসাম্যহীনতা, হরমোনাল ইমব্যালেন্স। আমাদের শরীরে শুক্রাণু তৈরির মূল হরমোন হলো টেস্টোস্টেরন হরমোন। যদি কোনো কারণে সেই হরমোন নিঃসরণ কমে যায় তাহলে অ্যাজোস্পার্মিয়া হয়। জেনেটিক সমস্যা বা বংশগত কারণ, প্রদাহ বা সংক্রমণ, ইনফেকশন অর ইনফ্লামেশন, অতীতে কোনো সার্জারি বা আঘাত এই জনিত সমস্যা, বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা, লাইফস্টাইল জনিত কারণ যেমন অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল সেবন এবং অতিরিক্ত মদ্যপান। এগুলো হলো অ্যাজোস্পার্মিয়ার মূল কারণ। অ্যাজোস্পার্মিয়ার চিকিৎসা কি? চিকিৎসা পদ্ধতি কি? অ্যাজোস্পার্মিয়া নিরাময়ের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি বেশ কার্যকর। এটি নির্ভর করে কারণের উপর। কোন কারণে অ্যাজোস্পার্মিয়া হয়েছে সেই কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করা। ঔষধ সেবন, হরমোনের ভারসাম্যহীনতার জন্য হরমোন থেরাপি দেওয়া হয়। যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় তাহলে হরমোন জাতীয় ওষুধ সেবন করতে হবে। সার্জারি, যদি প্রজননতন্ত্রের নালীতে কোনো ব্লকেজ থাকে তবে এটি সার্জারির মাধ্যমে ব্লকেজ সারানো যায়। স্পার্ম রিট্রিভাল টেকনিক, টেস্টিস থেকে সরাসরি স্পার্ম বের করে আইভিএফ বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ইক্সি যেটাকে বলে, সেই পদ্ধতি ব্যবহার করা হয়। লাইফস্টাইল পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও অ্যালকোহল বর্জন। অ্যাজোস্পার্মিয়া থাকা মানেই সব আশা শেষ হয়ে গেছে এমন নয়। সঠিক চিকিৎসা এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে অনেকেই পিতৃত্ব লাভ করেছেন। কাজেই অ্যাজোস্পার্মিয়া হলেই ঘাবড়ানোর কোনো কিছু নাই। আগে দেখতে হবে যে অ্যাজোস্পার্মিয়া সেটি কোন ধরনের অ্যাজোস্পার্মিয়া।
অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া সেটি দেখে তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আজকের ভিডিওটি থেকে যদি আপনার কোনো তথ্য জানতে সুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।